আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত সরকারের বিপক্ষে কথা বলতে সবুজের অনেক তারকাকেই দেখা যায়, আবার অনেকেই একেবারেই নীরব দর্শকের ভূমিকা পালন করে। শেখ হাসিনার পদত্যাগের পর সেই সব তারকাদের নেটিজেনদের তোপের মুখে পড়তে হয়। অনেকেই পরবর্তীতে নিজের অবস্থান পরিষ্কার করে ক্ষমা চেয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলেন অভিনেতা ও সঞ্চালক শাহরিয়ার নাজিম জয়। গেল ২৮ আগস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ভিডিও বার্তায় ছাত্র আন্দোলনে সক্রিয় ভূমিকা না রাখতে পারায় তিনি জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন, ক্ষমা প্রার্থী হয়ে একজন শিল্পীর জায়গা থেকে। ভিডিও বার্তায় জয় বলেন, তিনি খুব সুস্পষ্টভাবে বলেছেন, আপনাদের মাঝে অনেক শিল্পী রয়েছেন যারা অন্যায় করেছেন। আপনারা আন্দোলনের সময় ছাত্রদের এই আন্দোলনকে সরকারের হয়ে অন্যভাবে প্রভাবিত করার চেষ্টা করেছেন, অনেক রকম পোস্ট করেছেন এই আন্দোলনকে থামানোর জন্য। এদিকে কিছুদিন আগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করে হত্যা চেষ্টার অভিযোগে শাহরিয়ার নাজিম জয়, জায়েদ খান ও সাজু খাদেম সহ ৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেন জয় বলেন, খুব দুঃখ পেয়েছি, জীবনে কখনো কাউকে গায়ে হাত দেওয়ার সাহস পাইনি, কারোর সঙ্গে ঝগড়া বিবাদেও যাইনি। সেখানে এমন একটি ঘটনায় আমি মর্মাহত, খুবই কষ্ট পেয়েছি, আমার পরিবারের মানুষ চিন্তিত হয়ে পড়েছে। এরপর জয় বলেন, আমার কাছে সকল প্রমাণ আছে। মামলায় উল্লেখিত ১৫ এপ্রিল আমি শুটিং এর কাজে নেপালে ছিলাম, আমার পাসপোর্টেও বিষয়টি উল্লেখ আছে। সেদিন সকাল ১১টার ফ্লাইটে নেপালে যাই। সবশেষে বলেন, সে সময় নেপালে একটি বড় ভূমিকম্প হয়, যে ভূমিকম্পে আমি, রুনা খান আরো অনেকে তারকা আটকে পড়ে। এরপর ২৬ এপ্রিল আমরা দেশে ফিরে আসি, সেই কাগজপত্রগুলো আমার কাছে সব আছে। জান্নাত লিপু, দেশ রূপান্তর।